আজ আপনাদের দেখাবো এক সিভিক সেন্স। সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকারের এক অবাক কাণ্ড। এই যে ছবিতে আপনারা এই টিভিতে যাকে দেখতে পাচ্ছেন, এই সেই সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার। এবং দেখুন, সেই সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার সে রাস্তায় ট্রাফিকের ডিউটি সামলাচ্ছে। আর তার পিছনে দেখুন, একটা পাটকাঠির একটা চালা ঘর তৈরি করা আছে। এই ট্রাফিকের ডিউটি সামলানোর সাথে সাথে ফাঁকে ফাঁকেই সে ওই ঘরে মাঝে মাঝে ঢুকে যাচ্ছে। কেন কেন এবং এর আসল রহস্যটা কি? এই রহস্য উদ্ঘাটনে আমরা আমাদের হাই টিভি এবং স্বপ্ন সংবাদের ক্যামেরা নিয়ে সেই রহস্য উদ্ঘাটনে নেমেছিলাম। তো আমরা সেই চালা ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমরা অবাক হয়ে গেছি। আজ সেই অবাক করা কাণ্ডটি আপনাদেরকে দেখাবো। আচ্ছা বলুন তো, এই সিভিক সেন্স, আমরা কথায় কথায় বলি যে সিভিক সেন্সের বড়ই অভাব। বলুন তো, এই সিভিক সেন্সটা কি জন্মসূত্রে পাওয়া, নাকি এই সিভিক সেন্স বোধটা ছোটবেলা থেকেই জাগিয়ে তুলতে হয় একটা শিশুর মধ্যে? কোনটা? এই সিভিক সেন্স একটা সমাজ গঠনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং কেন কেন এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের এই সিভিক সেন্স? এই সিভিক সেন্স ব্যাপারটা আসলে কি? চলুন দেখুন সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকারের এক অবাক করা কাণ্ড। আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর অনেক নেগেটিভ প্রচার হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। আর আজ দেখুন অন্য আর এক সিভিক ভলেন্টিয়ারের এক অভূতপূর্ব কর্মকাণ্ড। ছবিতে যাকে দেখছেন, এই সেই সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার। লোকজন এনাকে হীরা স্যার বলেই ডাকেন, কারণ ট্রাফিক পুলিশের কাজের ফাঁকে ফাঁকে ছোটদের পড়ার জন্য তিনি নিজের উদ্যোগে একটি পাঠশালা খুলে ফেলেছেন। এই হচ্ছে সেই হীরার পাঠশালা, আর এই হচ্ছেন সেই হীরা স্যার। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড়ের এই সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় এখন পঞ্চমুখ পুলিশ থেকে সাধারণ মানুষ। ক খ ঠিক আছে। এটা প্রথমে হাত ঘোরাবি, হাত ঘুরিয়ে নিয়ে তারপরে এখানটাতে লিখবি, ঠিক আছে? লিখে পাঠাচ্ছ। আই দেরি করেছিস কেন? দেরি করেছিস কেন? বলাগড়ের নাটাগড়ে STKK রোডের উপর প্রতিদিন ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয় এই হীরালালকে। রাস্তার পাশেই একটা পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালা ঘর, আর সেখানেই প্রতিদিন 15 থেকে 20 জন পড়ুয়া স্কুলে যাবার আগে তার কাছে পড়াশোনা শিখতে আসে। বলছে জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। করেছিস এটা? কিছুটা সময় তাদেরকে লেখাপড়া করিয়ে ছাত্রছাত্রীদের হাত ধরে রাস্তা পার করে স্কুলে যেতে সাহায্য করেন হীরা। হীরার পাঠশালা নামে পরিচিত হয়েছে এই পাটকাঠির ঘর। হীরার পাঠশালায় পড়া শেষে পড়ুয়ারা পায় বিস্কুট আর লজেন্স। তাতেই আনন্দ আত্মহারা হয়ে ওঠে এই সমস্ত খুদে খুদে পড়ুয়ারা। 2010 সালে বলাগড় কলেজ থেকে BA পাস করেন হীরালাল সরকার। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রাফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসাতেও হাত লাগান। তবে নিজের দায়িত্ব ও কর্তব্যে অবিচল থাকেন। এবং তিনি, এই হীরালাল সরকার, একসময় বেশ ভালো ক্রিকেট খেলতেন বলেও জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পাপিয়া সরেন প্রিয়াঙ্কা মন্ডিরা কি জানালেন শুনুন। কতদিন ধরে পড়াচ্ছি আপনাদের আমার ছেলে? এই তো হয়ে গেল 2-3 সপ্তাহ। মানে আগে পড়াতো, আবার সেই স্কুলে এসেছিল স্যারগুলো, ভালো পারছিল না বলে তাই স্যার বলেছিল যে আমার কাছে আসতে পড়াবো। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার হীরালাল কি বলছে সেটাও শুনুন। দেখুন, এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো একটু আদিবাসী সম্প্রদায়, এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ। তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি, তা আমার সঙ্গে স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক, তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয়, তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে। বাড়িতে অনেকে থাকে না, অনেকে থাকে, ঠিক আছে, অনেকে টিউশন দিতে পারে না, ঠিক আছে, কোথায় দেবে না দেবে চিন্তাভাবনা ওদের মধ্যে থাকে, যার জন্য আমি নিজেই এখানে যখন সময় পাই ওদের একটুখানি দেখিয়ে নিই। এই চালাটা আপনি করেছেন? হ্যাঁ, আমি নিজেই করেছি। কোনো দিন হয়তো চকলেট, কোনো দিন হয়তো বিস্কুট একটুখানি দিই, তাতে বাচ্চাগুলো খুশি হয়, ওরা অনেক আনন্দ পায়, আর ওদের আনন্দের সঙ্গেই আমাদের আনন্দ। কাজটা আমার সমাজ কল্যাণমূলক কাজ করতে আমার ভালো লাগে, মানুষের পাশে থাকতে ভালো লাগে, যার জন্য এই কাজগুলো করি। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, সবাই যে খারাপ হয় না সেটা হীরালালকে দেখলেই বোঝা যায়। একজন সিভিক ভলেন্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা, সেটা আমাদেরকে অনুপ্রেরণার জায়গা এটাই যে, এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। যখন এই যে সিভিকদের উপর বিভিন্ন অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো কাজ। দেখুন, আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো, এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো। আমরা ডেফিনেটলি নিই। অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আসছে তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গা থেকে, কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার, এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একসাথে, সবাই ওইভাবে নেগেটিভভাবে দেখলে হবে না ব্যাপারটাকে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন নিজেও এই ধরনের কাজ বেশ পছন্দ করেন, তাই গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হীরাকে শুভেচ্ছা জানায়। বলাগড় থানার ওসি রাজকিরণ মুখোপাধ্যায় ও ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র হীরালালকে তার কাজের জন্য থানায় ডেকে সংবর্ধনা দেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, হাই টিভি।